হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি আপনাদের আশীর্বাদে। এই তো আমি সকালবেলায় এই ডাল বসিয়ে দিয়েছি আগেই। ডালটা আমার একদমই গলে গিয়েছে। এখন সোমবার দিয়ে নিব, এই যে পেঁয়াজ রসুন দিয়ে সোমবার দিয়ে নিলাম। দেখেন ডালটার কালারও একদমই সুন্দর হয়েছে, আর ডাল খেতেও খুবই টেস্ট হয়েছিল। ডাল হলো মুগ ডাল আর মসুরের ডাল। এই ডাল হলে তো আমার আর কিছুই লাগে না। এই তো একটু দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন ডাল নামিয়ে নিব। তারপর এখন হলো এই যে কালো জিরে সোমবার দিয়ে দিলাম। এই ভাজিটা করব ঢেঁড়স, পেঁয়াজ আর হলো আলু। এগুলো ভাজিও খুবই ভালো লাগে, এগুলো দিয়েও ভাজি করব। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকে আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর এলার ব্লগে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আমার অনেক আপুরা, দিদি ভাইরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছে। আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যাচ্ছি। এই যে এখানে আবার একটা ভর্তা বেটে নিব। মিষ্টি লাউয়ের খোসা, পটলের খোসা আর হলো আলুর খোসা, আর এর ভিতরে পেঁয়াজও দিয়ে দিয়েছি। আর এদিকে আবার মরিচ, রসুন এগুলো আলাদাভাবে ভেজে নিচ্ছি, আর কালো জিরে দিয়ে দিলাম। আর ভর্তায় কিন্তু সবসময় কালো জিরে একটু বেশি করে দিলে ভর্তাটা খুবই টেস্ট হয়। এই তো ওই যে ওইগুলো একটু সেদ্ধ করে নিলাম, এখন ভেজে নিব ভালো করে। সেদ্ধ করে না নিলে এই খোসাগুলো নরম হয় না। এখন এই যে শিলপাটায় কিন্তু আমি বেটে নিব। এই পাটায় বেটে নিলে খুবই টেস্ট হয়। ব্লেন্ডারে ব্লেন্ড করলে কিন্তু এটা বেশি টেস্ট হয় না। তারপরে যে বড় মেয়ে উঠেই ফিল্টারে জল দিচ্ছে, ওর আবার জল দেওয়ার খুবই শখ। আমি না করতেছি যে জল পড়ে যাবে, বেশি দিও না। বলতেছে না, আমি 2 মগে দিব। এই তো ওর জন্য আবার একটা ডিম পোস্ট করে নিচ্ছি। ও আবার ডিম পোস্ট ছাড়া রুটি খেতেই চায় না। আর পোস্টটা খুব পছন্দ করে, এই যে মানে একটু রস রস থাকবে, এগুলো খুবই পছন্দ করে। আর এই যে লুচিও খুবই পছন্দ করে। কালকে রাতে আবার লুচি ভেজেছিলাম, ওই লুচিগুলোই এখন খাবে। বলতেছে আর হলো হাঁসের মাংস আছে, বলতেছে ম্যাডাম আমাকে ওই তরকারি দাও। ওই তরকারি, মাংসের তরকারি ও খুবই পছন্দ করে। এখন ওই যে খাবে। তারপর আবার এই যে আমি রান্না বান্না সব কিছু এমন হয়ে গিয়েছে। রান্না বান্না শেষ করে আবার এইগুলো গোছাতে আসছি, কারণ আমি 1 মাস পর আবার এই গাজীপুর আসলাম। এই রুমে মেয়ে, শাশুড়ি মা ওরা থাকে, ওরা তো আর গোছাইতে পারে না। মেয়ে তো পড়ার জন্য কোনো কিছুই সময় পায় না। এই জন্য আমি এখন ভাবলাম যে এগুলো একটু পরিষ্কার করে নিই। একদমই ময়লায় জড়িয়ে গিয়েছে, আর সব কিছুতেই চুল আর চুল। এগুলো পরিষ্কার করতে এসে দেখি শুধু চুল আর চুল, একদমই চুলে জড়িয়ে গেছে। মেয়ের আবার পরীক্ষা, এই জন্য এখন আসছি। ও আবার শাশুড়ি মার কাছে পড়ে, আমার কাছে পড়ে না। শাশুড়ি মাই মানে সব কিছু পড়াইতে পারে, এই জন্য ওনার কাছেই পড়ে। এই তো এগুলো আমার পরিষ্কার করা হয়ে যাচ্ছে। এগুলো পরিষ্কার করতেও আমার অনেক সময় লাগতেছে, কারণ এতদিন পরে সে পরিষ্কার করা। এই সব কিছুই, এই যে এই বোতলগুলো ময়লায় জড়িয়ে গিয়েছে। আর ও তো এখনও ছোট, এগুলো যত্ন করে রাখতে পারে না। আর এই মুহূর্তে যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে যে আমি কি বলে ধন্যবাদ দেব, তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যারা নতুন, তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর বন্ধুরা, আমি যার চ্যানেল দেখি ওয়াচ টাইম ফুল করেই দিই, আর বুঝতেই পারবেন আমি তাকে কমেন্ট করে দিই, লাইকও করে দিই, সব কিছু করে তারপরেই ফুল ওয়াচটা করে দিই। কাজেই যারাই আমার চ্যানেলটাও দেখেন, আমার চ্যানেলটাকেও ফুল ওয়াচ করে দিবেন। কারণ এভাবে যদি ফুল ওয়াচ আপনারাই না করে দেন, তাহলে তো ফুল ওয়াচ হবে না, ফুল ওয়াচের অভাব থেকে যাবে। কাজেই যে যারটাই দেখেন সবাই ফুল ওয়াচ করে দিবেন, তাতে আপনারও চ্যানেলে ক্ষতি হবে না, ভালো হবে সবারই।
আমি দেখি আমার চ্যানেলে অনেক আপুরাই কমেন্ট করেন যে লাইক করে দিলাম, দিদি ভাইরাও বলেন এইভাবে করলে কিন্তু আপনার চ্যানেলেরও ক্ষতি, আমার চ্যানেলেরও ক্ষতি। কারণ এইভাবে উল্লেখ না করে এমনি সুন্দর করে একটা কমেন্ট করে জানাবেন, তাই বুঝতে পারবো যে আপনি আমার চ্যানেলে লাইক কমেন্ট সব কিছুই করে দিয়েছেন। সব কিছুতেই একদমই ময়লা পড়ে গিয়েছে, যে চেয়ার টেবিল সব কিছুই মুছে নিব। আমি এই তো 4-5 দিন ধরে আসছি, কাজে এক এক করে গুছিয়ে নিচ্ছি। কাজের খালা আছে থাকলে কি হবে, তারপরে কত ময়লা চারদিক থেকে আমার এই ঘরে থেকে কত ময়লা বের হয়েছে, আরও চারদিকে চুল আর চুল। খালারা তো শুধু সামনের টুক ঝাড়ু দিয়েই চলে যায়, না বললে আর ভালো করে কোনো কিছুই করেন না। এর জন্য যে খাটের নিচ টিচও অনেক ময়লা পড়ে গিয়েছে, আর এই সব জায়গাতে তো ওরা ক্লিন করবেই না। যদি বলা হয় তাও সাথে থাকতে হবে, তারপরে যদি সব কিছু ক্লিন করে। এই জন্য ভাবলাম যে খালার ভরসায় থেকে আর আমার লাভ নেই, আমার নিজেরই এগুলো পরিষ্কার করতে হবে, তা না হলেই অপরিষ্কার জায়গায় মেয়ে বসে বসে পড়াশোনা করে, আর ও তো পরিষ্কার করতে পারে না, এগুলো তো মায়েরাই করে। এরপর ফ্যানটাও ক্লিন করে নিব। এই যে টেবিল ফ্যানে কত ময়লা পড়ে গেছে, একদমই ময়লা পড়ে গিয়েছে, কারণ প্রতিদিন রাতেই চালাইতে হয়, 2টা ফ্যান না হলে তো এত গরমে থাকা যায় না। ওই যে কাপড় দিয়ে পরিষ্কার করতে পারলাম না, এখন ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই নেটটা খুলে নিলে সবচাইতে ভালো হতো, তা এখন আমি সময়ের অভাবে আর করলাম না। ওই দেখেন কত ময়লা, একদমই ময়লা পড়ে গিয়েছে, এই ব্রাশ দিয়ে করাতে আরও ময়লাটা পরিষ্কার বেশি হয়েছে। এগুলো খুলে যদি বাথরুমে নিয়ে পরিষ্কার করতে পারতাম তাহলে আরও ভালো হতো, কিন্তু তা আর করলাম না। আচ্ছা, যেটুকু করেছি ওইটুকুই চলবে। ওই দেখেন কত ময়লা, বেলচায় উঠালে পরেই দেখবেন যে কত ময়লা হয়েছে। ওই যে এই সব জায়গাতে খালা ওনরা ঝাড়ু দেয়ই না, একদমই ময়লায়। ওই দেখেন অবস্থা, কত ময়লা পড়ে গিয়েছে। আমি এইটুকুই ঝাড়ু দিয়ে নিলাম, পরে আবার খালা এসে ঝাড়ু দিবেন। এই যে এখন আবার রাতে, মাঝখানে কিন্তু আর ভিডিও করিনি, এখন আবার রাতে রুটি দিয়ে চিকেন দিয়ে খাবে, এই জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। পেঁয়াজ আলু রসুন এগুলো সব কিছু কেটে রেডি করে নিচ্ছি। তো পেঁয়াজগুলো কাটা হয়ে গিয়েছে, এখন এই যে রসুন আমি আগেই রসুনের কোয়াগুলো ছাড়িয়ে ভিজিয়ে রেখেছিলাম, কারণ এইভাবে ভিজিয়ে রাখলে পরে তাড়াতাড়ি পরিষ্কার করা যায়, খোসাগুলো ছাড়ানো যায়। আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা, চিকেনও ধুয়ে নিয়েছি ভালো করে, আলু পেঁপে ওগুলো সাইজ মতো কেটে নিয়েছি, আর চিকেনটাও বসিয়ে দিয়েছি, যে আমার কষানো প্রায় হয়ে গিয়েছে। আর চিকেনটা কিন্তু একটু আলাদাভাবে রান্না করছি, ওই তো ঢেকে ঢেকে রান্না করছি। এর মধ্যে আবার কুচি করা পেঁয়াজ কিছুটা রেখে দিয়েছিলাম, ওইগুলো দিয়ে দিলাম, এতে সেন্টটা অনেক ভালো আসে। তো এখন ভালো করে নাড়াচাড়া করে আর একটু কষিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে দিব। ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম। এখন এই যে জাল দিয়ে কষানো হয়ে গিয়েছে, তারপর ঝোলও দিয়ে দিয়েছি, আর এদিকে রুটি ভেজে নিচ্ছি। মা আবার এদিকে বসে বসে রুটিগুলো বেলে দিচ্ছে। আমি এই যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আমার চিকেনটা কিন্তু হয়েই গিয়েছে, আর চিকেনের কালারটাও অনেক সুন্দর হয়েছে, আর খেতে খুবই টেস্ট হয়েছিল। রুটি দিয়ে তো সবারই খুব ভালো লেগেছিল। তারপর আবার এই যে চুলাটা ক্লিন করে নিচ্ছি। দুপুরে একবার ক্লিন করেছি, কারণ রাত্রে আবার এই যে চিকেন রান্না করা হলো, তারপরে রুটি ভাজা হচ্ছে, এগুলো তো একদম নোংরা হয়ে যায়। আর এই লিকুইড ভিম বার দিয়ে যে এত সুন্দর ক্লিন হয়, একদমই কোনো দাগ টাগ কিছুই থাকে না। এই চুলাটাও যেমন সুন্দর, তেমন ওই ভিম বার দিয়ে ক্লিন করলে তেমন পরিষ্কার হয়। এই যে এখন ছেলে মেয়েদেরকে আগে বসিয়ে দিব, ওরা আবার রুটি দিয়ে চিকেন দিয়ে খুবই পছন্দ করে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি।